রাধে রাধে। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমাদের বগুড়া কলেজ। তো আমার ১ম থেকে ভিডিওটা ক্লিপগুলো নেওয়া হয়েছিল না। তো তারপর মনে হলো যে একটু ভিডিও ক্লিপটা নিই। অনেকদিন যেহেতু ভিডিও পোস্ট করা হয় না। তো তারপর ফাইনালি বগুড়া বাজারে নেমে গেছিলাম। আমি আর মাই ছিলাম। যেহেতু মাসির ছেলের কি ষষ্ঠী পুজো বলে, তো সেটা ছিল। তো সেইজন্য আমরা এখান থেকে একটা সুন্দর বাটি আর চামচ নিয়েছিলাম, যেটাতে ও খেতে পারবে আরকি। তো তারপর এই যে বগুড়া স্টেশনে দাঁড়িয়েছিলাম ট্রেনের জন্য। তো ভাবছিলাম কখন ট্রেন আসবে, অনেকটা টাইম আমরা স্টেশনে দাঁড়িয়েছিলাম। তো তারপর যেহেতু ট্রেন একটু লেট ছিল, তারপরে এই যে চলে এসেছিলো, ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। তারপর ট্রেনে এই যে যাচ্ছিলাম, বাইরে অনেক সুন্দর লাগছিল দেখতে। আমি বসেছিলাম। তারপরে এই যে ফাইনালি ট্রেন থেকে নেমে গেছিলাম মাঝদিয়াতে। ও তোমাদেরকে তো বলাই হয়নি, আমার মামাবাড়ি হচ্ছে মাঝদিয়াতে। ছোটোবেলায় অনেক টাইম কাটিয়েছি এই মামাবাড়িতে। এই যে বাসে উঠে গেছিলাম, তারপর বাস থেকে আমরা নেমে গেছিলাম হচ্ছে চারাতলা। তারপর এই যে প্রাইমারি স্কুল, যেটা মামাবাড়ির একদম কাছেই। তারপর ওখান থেকে এই যে চলে গেছিলাম মামাবাড়িতে। তারপর মামাবাড়ি থেকে একটু রেস্ট নিয়ে বিকালবেলা বোনকে নিয়ে চলে গেছিলাম একটু এই যে ঘাটের কাছে। এই জায়গাটা অনেক সুন্দর। এখানে ছোটো থেকে অনেক মেমোরিজ আছে আমার, অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে। তো তারপর এখানে কিছুটা টাইম থেকে বোনকে নিয়ে বললাম চল একটু আমরা পাগলাখালিতে ঘুরে আসি। তো আমরা এই যে আমি আর আমার বোন আমরা চলে গেছিলাম পাগলাখালিতে। ওখানে গিয়ে অনেক ভালো লাগছিল, কারণ জায়গাটা অনেক সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে ওখানে গিয়ে। তো তারপর আমরা ওখানে অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম। ভালো লাগছিল বেশ ওই জায়গাটা। আর যেহেতু বিকালবেলা গেছিলাম তো আরও বেশি ভালো লাগছিল। তারপরে ওখানে কিছুটা টাইম দাঁড়িয়ে থেকে কিছু টাইম গল্প করে তারপর আমরা ওখান থেকে আবার বললাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, চল তাহলে বাড়ির দিকে চলে যাই। তো তারপর আমরা এখানে কিছুটা টাইম একটু ঘুরে দাঁড়িয়ে একটু গল্প করে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম। তারপর কি, তারপর এই যে বাড়িতে ফেরার সময় সন্ধ্যা হয়ে গেছিলো।